কাল সকালের মধ্যে আমরা যা যা চাইছি সেগুলো নিয়ে চলে আসবে। শুনুন না বলছি মানে কালই মানে আমার একটু অন্য কাজ ছিল আর কি। একটা কথা ভালো করে শুনে নিন, বুঝে নিন। হয় কাল সকালে আপনি এখানে আসবেন, নয়তো গৌরীকে আপনাদের কাছে কাল সকালে আমি পাঠিয়ে দেব। এরা এখন আমার জন্ম পরিচয় নিয়ে উঠে পড়ে লেগেছে কেন মা? কি করতে চাইছে ওরা শেষ অব্দি? এবার কি হবে গো? কি হবে এবার? আমি কিছু বুঝতে পারছি না। কিন্তু দেখো সুজাতা, এইটা আমি ঠিক বুঝতে পারছি যে যদি ওই জন্মছকটা যদি দেখাতে না পারি তাহলে কিন্তু চরম অশান্তি হবে। ঠিক বলেছ, খুব অশান্তি হবে। খুব কি করবো এখন আমরা? আমার তো কোনো মাথায় কাজ করছে না। হ্যাঁ গো আমি বলছি কি, তবে কি ওদেরকে সব সত্যি বলে দেবে তুমি? না, একদম না। আরে ওরা যদি ঘুণাক্ষুণো জানতে পারে যে আমরা গৌরীকে কুড়িয়ে পেয়েছি, ওর কোনো জন্মদিন কোনো পুষ্টি কিছু জানি না, তাহলে আরেক কেলেঙ্কারি হবে। সুজাতা, নকল একটা কুষ্টি বানাতে হবে। কি বলছো তুমি? না এটা কি ঠিক হবে? মেয়ের বাড়িতে শেষ পর্যন্ত নকল কুষ্টি দেবে? দেবো সুজাতা। আরে কিচ্ছু হবে না, তুমি ওটা নিয়ে ভেবো না। আর তুমি বুঝতে পারছো যে ওই জন্ম ছক নিয়ে গৌরীর সঙ্গে নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে। আরে গিয়ে অন্তত সামালটা তো দিতে পারবো। তোমরা কেউ কোনো মিথ্যে বলবে না। তোমাদের কাউকে যেতেও হবে না। কাল আমি ও বাড়িতে যাব, যা বলার আমি বলবো, যা করার আমিই করব। মানে? মাগো এ কেমন দোটানায় পড়লাম বলো তো। আমি ভেবেছিলাম সবাইকে নিজে সত্যিটা জানাবো, কিন্তু সে পথেও বাধা পড়লো। এরা যে বড় ভয়ানক মা, এরা পদে পদে নানা রকম ছলনা করে। কিন্তু এই কথাটা তো সত্যি মা, যে আমি জানি না আমার কবে জন্মদিন। কোনোদিন এই প্রশ্নটা মাথাতেও আসেনি। মাগো আমার মনটা না বড় কু গাইছে। কিছু কি বিপদ হতে চলেছে মা? তুমি রক্ষা করো মা, তুমি রক্ষে করো। মাগো, যে রহস্য আমি এতদিন নিজের বুকের মধ্যে আগলে রেখেছিলাম, সেটা আবার সবার সামনে উন্মোচিত হওয়ার সময় হয়েছে। মা, আমাকে শক্তি দাও, আমি যেন সবটা সবার সামনে সঠিকভাবে বলতে পারি। জানি না মা, আবার নতুন করে কি হবে। শৈলমা তো বাড়ি থেকে বাবা মাকে ডেকে পাঠিয়েছেন। আচ্ছা মা, আমি একটা কথা বুঝতে পারছি না, শৈলমা এরকম কেন করছেন বলো তো? ধূর্যটি বাবার কথা না হয় আমি বাদই দিলাম, উনি বাইরের লোক, কিন্তু শৈলমা, যাকে সবাই দেবীর অংশ বলে মনে করে, সে এরকম অন্যায় কাজের সাথে জড়িত, এরকম বিভিন্ন অন্যায় করছেন। আমি কিচ্ছু বুঝতে পারছি না মা, কি হচ্ছে। এত সকালে আবার কে ফোন করলো? ডাক্তারবাবু? ডাক্তারবাবু, আপনি এত সকালে ফোন করলেন যে? জানতাম নিশ্চয়ই ঘুম থেকে উঠে পড়েছো। সকাল হলেই তোমাকে আর ঘরে আটকানো সম্ভব নয়, তাই না গৌরী? সে তো আমি রোজ সকালে উঠি, কিন্তু আপনি এত সকালে উঠে? ডাক্তারবাবু, আপনাকে এরকম শুকনো শুকনো লাগছে কেন? সারা রাত ঘুম হয়নি? ঘুম এলো না গৌরী, মাথার মধ্যে এত চিন্তা ঘুরপাক খাচ্ছিল যে ওই ভাবতে ভাবতে কখন ভোর হয়ে গেল। মাগো, তুমি মানুষটাকে একটু বোঝাও। ডাক্তারবাবু, আমার কিচ্ছু হয়নি, কোনো সমস্যা হয়নি, একটু পরেই তো আমি মন্দিরে যাব। আচ্ছা ডাক্তারবাবু, আমাকে দেখে কি মনে হচ্ছে আমার কোনো সমস্যা হয়েছে? কিচ্ছু হয়নি ডাক্তারবাবু আমার।
কিন্তু আপনি এরকম চিন্তা করলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। তখন এই বিদেশ বিভুয়ে আপনাকে কে দেখবে শুনি? এই শোনো গৌরী, পাকামোনাটা বন্ধ করো। ভুলে যাচ্ছ যে আমি নিজেও একজন ডাক্তার, আর আমি না এখানে ডাক্তারদের মধ্যেই আছি। যদি আমার কিছু হয় সেটা দেখার লোক আছে এখানে। হ্যাঁ সেই তো, সবাই তো আর আমার মতো করে আপনার খেয়াল রাখবে না। এই শোনো, হিংসুটেপনাটা বন্ধ করো। আমি এদিকে চিন্তায় চিন্তায় শেষ হয়ে যাচ্ছি, আর তোমার যত বাজে কথা। কি হলো, হাসছো কেন তুমি? কি করব ডাক্তার বাবু, হাসি পাচ্ছে তো। কেন? আমি এখানে একটা সিরিয়াস কথা বলছি আর তুমি হাসছো ওখানে। হাসি পাওয়ার মতো কি বললাম আমি? না আপনি কিছু বলেননি, কিন্তু আমি ভাবছি লোকে কি বলবে। বলবে কাজে গিয়েও বউয়ের চিন্তা করে মাথা খারাপ করে ফেলেছে ডাক্তার ঘোষাল। হ্যাঁ সেই, তাও তো গৌরী আমি তোমাকে নিয়ে চিন্তা করি, কিন্তু তোমার তো আমাকে নিয়ে কোনো চিন্তাই নেই। একটা যে ফোন দিয়েছি সেটাকে যে একটু ইউজ করতে পারো, কখনো নিজে থেকে একটা ফোন করেছো আমায়? অবশ্য করবেই বা কেন? তোমার তো আর আমার কথা মনে পড়ে না। দেখো মা, মানুষটা কি বলে দেখো। আমি তো সব সময় আপনাকে নিয়ে চিন্তা করি ডাক্তার বাবু, সারাক্ষণ আপনার কথা ভাবি। তাই? তা কি ভাবো? ভাবি আপনি কি করতেন, কি বলতেন, মাঝে মাঝে আবার বকাঝকাও করতেন। কথায় কথায় বলতেন বেশি পাকামি করো না গৌরী, বেশি পাকামি করো না। আবার তো গৌরী গৌরী করে সারা বাড়ি মাথায় তুলতেন। আচ্ছা, এটুকুই? না, আর আপনি যা যা বলে গেছেন সব মনে রেখে রেখে করি। আচ্ছা, আর সেটা কি রকম? এই যে সময় মতো আমি পড়াশোনা করি, বাইরে গেলেও বেশি দূরে যাই না, আপনার সব কথা মাথায় রেখে চলি। আচ্ছা, তোমার সব মনে থাকে? হ্যাঁ থাকেই তো, কেন কি মনে নেই বলুন? আমি যাবার আগে যা বলেছি সেটা মনে আছে? যাবার আগে? যাবার আগে কি বলেছিলেন? ভেবে দেখো, আমি এখানে আসার আগে কি হয়েছিল। আসছি। কি হলো গৌরী, এতক্ষণ তো এত কথা বলছিলে, এবার চুপ কেন? নাকি ভুলে গেছো? তাহলে আমি ফেরার পর আবার মনে করিয়ে দিতে হবে, কি বলো? ডাক্তারবাবু আমার দেরি হয়ে যাচ্ছে, পুজো করতে যেতে হবে, আমি ছাড়ছি। হ্যাঁ না না, ফোন ছাড়বে না গৌরী, শোনো। তাহলে আমি ফেরার পর আবার মনে করিয়ে দিতে হবে, কি বলো? যাক, গৌরী ঠিক আছে জেনে মনে একটু শান্তি পেলাম। এবার এখানকার কাজকর্ম তাড়াতাড়ি মিটিয়ে ওর কাছে যেতে পারলে বাঁচি। মাগো, মাগো ডাক্তারবাবু যেন তাড়াতাড়ি ফিরে আসেন মা, আমারও যে একা একা আর ভালো লাগছে না। আমাকে একবার দাদার সঙ্গে কথা বলতেই হবে। আমি যে বারবার বলেছি গৌরী অন্য রকম, দাদা সেটাকে ভুল অর্থে ধরেছে। দাদার ভুল ধারণাটা দূর করতেই হবে। দাদাকে গুছিয়ে বলতে হবে যে আমি গৌরীর মধ্যে কি কি শুভ লক্ষণ দেখেছি, যার জন্য এই কথাগুলো বলেছি। এসো, আমি জানতাম সকাল হলেই তুমি এ ঘরে আসবে। কিন্তু তুমি হঠাৎ এ ঘরে? কোনোদিন সাত সকালে তো এ ঘরে আসো না। আসতে হলো কারণ দাদার সঙ্গে গৌরীকে নিয়ে কিছু জরুরি আলোচনা আছে। কাল থেকে দাদা খুব চিন্তা করছে। আর তুমিও শোনো, কারণ আজকাল তো দেখি বাড়ির ব্যাপারে তোমারও অনেক মতামত আছে। সত্যি এসব কি হচ্ছে বলতো ভাই? হ্যাঁ, গৌরীকে নিয়ে এত সমস্যা হচ্ছে কেন? কেন এত প্রশ্ন উঠছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তবে আমি একটা কথা বলবো, আমি এটা কিছুতেই মানতে পারছি না যে গৌরীর মধ্যে কোনো দোষ আছে। এই মনই তো আমাদের দুর্বল করে দেয় দাদা, বাস্তবের দৃষ্টিটাকে ঝাপসা করে দেয় আমাদের এই মনের আবেগ। নাহলে তুমি ভেবে দেখো, শৈল তো আর সাধারণ মানুষ নয়, ও তো দেবীর অংশ।
সেই শৈলেরও কিন্তু প্রথম দিন থেকে গৌরীকে সহজভাবে নিতে পারেনি। তা নিশ্চয়ই তার কোনো কারণ আছে। ধৈর্যটি বাবাও তো মনে হলো গৌরীকে খুব সহজভাবে নিতে পারছেন না। তাহলে ভেবে দেখো, উনি তো আর গৌরীকে চিনতেন না আগে থেকে, কিন্তু উনি এসেই লক্ষ্য করেছেন যে গৌরীর মধ্যে অস্বাভাবিক কিছু একটা আছে। কিন্তু ধৈর্যটি বাবা তো কালকে বলেছেন গৌরী মায়ের আশীর্বাদ ধন্য হতে পারে। আহ, কথার মাঝে কথা বলবো না। কোন কথার কি অর্থ হয় সেটা বোঝার ক্ষমতা তোমার নেই। যাই হোক, বলছি যে আজ গৌরীর বাড়ি থেকে গৌরীর জন্মের প্রমাণপত্র নিয়ে আসা হবে। তা দিয়ে আবার কি হবে? সেটা দেখে আমরা ওর কোষ্ঠী বিচার করব। আর আমার দৃঢ় বিশ্বাস দাদা, তাতেই সব রহস্যের সমাধান হয়ে যাবে। গৌরীর জন্ম পরিচয় বের করার মধ্যে দিয়ে এরা কিছু একটা অন্যায় করবেই। গৌরীকে এরা যে কোনোভাবে দমিয়ে রাখতে চাইছে, তাই আগে ভাগেই দাদার মনটা ঘুরিয়ে দিতে এসেছে। মাগো, মেয়েটাকে তুমি দেখো। দাঁড়াও। কোথায় গেছিলে তুমি? পুজো দিতে গেছিলাম মায়ের কাছে। কি বললে তুমি? এত বড় সাহস তোমার! এত কিছু করার পর তুমি মায়ের মন্দিরে গেছিলে মায়ের পুজো দিতে? কেন শৈল মা, আমি কি এমন করেছি যে আমি মায়ের কাছে পুজো দিতে পারবো না? সেটা আবার তুমি জিজ্ঞেস করছো? তুমি আবার জিজ্ঞেস করছো তুমি কি করেছো? শৈল কি হয়েছে? এত চেঁচামেচি কিসের? এই মেয়ের দুঃসাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এত কিছু ঘটে যাওয়ার পর ও নাকি আবার মায়ের মন্দিরে গেছিল মায়ের পুজো দিতে। এই পরিবারের আরেকটা সর্বনাশ না করে এই মেয়ে থামবে না দেখছি। কি বলছিস শৈল? গৌরীমা তো প্রতিদিন মায়ের কাছে পুজো দিতে চায়, আজ এ প্রশ্ন উঠছে কেন? প্রতিদিনের সঙ্গে আজকের দিনটার তুলনা করাই যায় না। ও যা করেছে আর গৌরীকে নিয়ে যা যা প্রশ্ন উঠেছে তার সমস্ত উত্তর না পাওয়া পর্যন্ত মায়ের পুজো করার কোনো অধিকারই নেই। কিসের প্রশ্ন? আমি তো সেটাই বুঝতে পারছি না। আবার নতুন করে কি প্রশ্ন উঠলো আমাকে নিয়ে? আর আমার পরিচয় আপনারা বারবার জানতে চাইছেন কেন? আপনারা তো জানেন আমি গৌরী, আমি চৌপাহাড়ি গ্রামে থাকি। আর আমার মা বাবাকে তো আপনারা প্রত্যেকেই চেনেন। তাহলে আবার কি জানতে চান আপনারা, যেটা না জানলে আমি মায়ের কাছে পর্যন্ত যেতে পারবো না? কেন কেন আমাকে এত বড় শাস্তি দিচ্ছেন আপনারা? আপনারা তো জানেন আমি মায়ের কাছে না গেলে খুব কষ্ট পাই, খুব কষ্ট পাই। গৌরী, চুপ করো না, একটু শান্ত হও তুমি। সবাই কথা বলছে তো। গৌরী, আমাদের কথা বলতে দাও। না শৈল, ওর প্রতি এতটা কঠিন হয়েও না। দেখো, গৌরী তো ঠিক কথাই বলেছে। যাই হয়ে যাক না কেন, ওর মায়ের প্রতি ভক্তিতে তো কোনো খাদ নেই। ওকে মায়ের মন্দিরে যেতে বাধা দিও না। সত্যিটা কি তুমি কি জানো? জানি জানি, সব জানি। গৌরীর জন্মকোষ্ঠী নেই, এই তো। সেই জন্য তোমরা যা বিবেচনা করার করো, আমি কোনো বাধা দেব না। কিন্তু তাই বলে ওকে মায়ের কাছে যেতে বাধা দিও না। হ্যাঁ, বিচার বিবেচনা করতে করতেই তো অনেক দেরি হয়ে গেছে। আমারও মনে হয় এখন সবকিছু বাদ দিয়ে আমাদের খোঁজ নেওয়া উচিত যে গৌরীর বাবা মা কতক্ষণে আসবে। যতক্ষণ না গৌরীর বাবা আসছেন ততক্ষণ গৌরী এখান থেকে এক পাও নড়তে পারবে না। এরা এইসব কি বলে যাচ্ছে মা?
মা বাবা এলে ওরা কি এমন জানবে ওদের থেকে আমার সম্পর্কে? কি এমন হবে যার জন্য ওরা এমন চিন্তা করছে? কি হলো কি? কখন থেকে বলছি আমার কোনো কথাই তুমি শুনছো না? ব্যাগ গুছিয়ে যাচ্ছ ইচ্ছে মতো। আমি তো বুঝতে পারছি না তোমার শহরে যাওয়ার দরকারটা কি। হ্যাঁ, বাবা তো বললেন বাবা একা যাচ্ছেন, আর আমি জানি বাবা গেলে বাবা ঠিক সবটা সামলে নিতে পারবেন। সামলে নিতে পারবেন? গীতা সব হঠাৎ করে বলে দেবে? হ্যাঁ, শোনো শোনো সুজাতা, ওরা যদি গুণাক্ষরও জানতে পারে যে আমরা এত বড় কথাটা চেপে গেছি, তাহলে গৌরীর কি অবস্থা বুঝতে পারছো? তাড়িয়ে দেবে, তাড়িয়ে দেবে। ওকে ওখানে রাখবে না। ওকে অনেক কষ্ট করে এখান থেকে বিদায় করা হয়েছে, সেই তো আবার আমাদের ঘরে এসে আমাদের অন্ন ধ্বংস করবে। কি বললে তুমি? কি বললে? হ্যাঁ, গৌরী গৌরী আমাদের অন্ন ধ্বংস করবে? আবার আবার তুমি গৌরীর সম্পর্কে এভাবে কথা বলা শুরু করে দিলে? আমি তো ভেবেছিলাম তোমার মনটা একটু বদলেছে গো। তুমি গৌরীকে মন থেকে হয়তো মেনে নিয়েছো। মেনে নিয়েছো? মেলা প্যাচ করো না, মেনে নিয়েছো। ওকে খাওয়াতে পরে তো কম খরচা হয়নি। একটা কথা কান খুলে শুনে নাও সুজাতা, ওর জন্য আমি আর একটা পয়সাও খরচা করতে পারবো না। শুনে নিয়েছো? এবার বাবা পৌঁছানোর আগেই আমাকে ওখানে গিয়ে সবটা সামাল দিতে হবে। ওগো না 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 না, তুমি যাবে না, তুমি ওখানে কিছুতেই যাবে না। বাবা যাক, শোনো আমার কথা শোনো। আমার আচ্ছা, তুমি ওখানে কি একা একা সামলাবে কি করে সবটা? ওরে সামলাবো, ওরে সামলাবো সেটা আমি খুব ভালো মতনই জানি। গৌরীর বাবা তো এখনো এসে পৌঁছেই উঠতে পারলেন না। আর কতক্ষণ অপেক্ষা করব আমরা? এবার তো একটা সিদ্ধান্তে আসতে হবে নাকি? আসবেন শৈল, আসবেন। তারা যখন কথা দিয়েছেন তখন নিশ্চয়ই আসবেন। তা বলে আমরা তো অনন্তকাল অপেক্ষা করতে পারি না, তাই না? আর আমার মনে হয় না গৌরীর বাবা আসবে বলে। আমার তো তখনই সন্দেহ হয়েছিল যে গৌরী মায়ের জন্ম নিয়ে কিছু একটা রহস্য তো আছেই, যে কারণেই এত সমস্যা। নইলে এ কখনো হতে পারে যে কেউ তার নিজের জন্মের দিন ক্ষণ জানে না? কিছু তো একটা লুকোনো হচ্ছে। ওই লুকোনো হচ্ছে বলেই ওরা কেউ মুখোমুখি হচ্ছে না আর কি। কিন্তু এইভাবে লুকিয়ে চুরিয়ে সবকিছু রাখা তো সম্ভব নয়, তাই না? যদি কেউ ভেবে থাকে যে এই এক রাতে আমরা সবকিছু ভুলে যাব, তাহলে সে ভুল করছে। একটা কথা আমি সবাইকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি, যতক্ষণ না গৌরীর কোষ্ঠী বিচার হচ্ছে ততক্ষণ কিন্তু আমি শান্ত হয়ে বসবো না। গৌরীর জন্মছকটা শুধু ধূর্যটি বাবারই নয়, আমারও জানাটা দরকার। আমারও তো গৌরীর উপর সন্দেহ ছিলই, কিছু তো বিশেষ আছে ওর মধ্যে। এখন সেই সন্দেহ নিরসনের সময় এসেছে। আচ্ছা, আমার দোষটা কোথায়? জন্মদিনটা না জানা। কিন্তু আমি তো সত্যি বলছি, আমি কখনো এ নিয়ে ভাবিনি, কাউকে জিজ্ঞেস পর্যন্ত করিনি। আমি তো সেই জন্যই জানি না। তাহলে কেন বারবার আমার জন্মদিন নিয়ে এরকম কথা উঠছে? আর আমার বাবা মা, তাদেরকে কেন ডেকে আনছেন আপনারা? তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার বাবা তো জানেন তাকে এখানে আসতে হবে, তাও এখনো উনি এসে পৌঁছতে পারলেন না কেন গৌরী? কেন? আমার বাবা মা যখন আসবে বলেছে তখন তারা ঠিক আসবেন, আপনারা দেখে নেবেন। গৌরীমা, বাবা, বাবা তুমি এসেছো? এসেছো বাবা? সে কি আসবো না কেন বল? আসতে তো আমাকে হবেই, তাই না? আসলে ওই রাস্তাঘাটের ব্যাপার তো, তাই একটু দেরি হয়ে গেল।
কিন্তু কি হয়েছে মা? মা তুই কাঁদছিস কেন? আয় মা, ও কাঁদছে, কি হয়েছে মা? ভালোই ঝামেলা লেগেছে মনে হচ্ছে, এখন আমাকেই সবটা সামলাতে হবে। এবার অন্তত সব অশান্তি মিটুক। আমার আর এসব ভালো লাগছে না গো। গৌরীর জন্মছক মিলিয়ে যা জানার সেটা জেনে এরা যদি তুষ্ট হয়, ব্যাস তাহলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমার মন বলছে এই জন্মপত্র থেকেই বড় একটা অশান্তি শুরু হবে। আপনি ওখানে দাঁড়িয়ে রইলেন কেন? আসুন আসুন আসুন, ভেতরে বসুন। আপনি বসুন, আপনার জন্য জল খাবারের ব্যবস্থা করি। দাঁড়াও, এখন এসব লোক লৌকিকতার সময় নয়। যে জন্য উনি এখানে এসেছেন, যেটা সবচেয়ে জরুরি কাজ, সেটা সবার আগে করে নেওয়া দরকার। তারপর বাকি সব কিছুই হবে। বাবাকে অন্তত মায়ের প্রসাদটুকু দি, একটু মুখে দিয়ে জল খাক। তোমাকে তো এক্ষুনি বললাম গৌরী, আগ বাড়িয়ে কিছু করতে যেও না। আগে কাজের কাজটা সারা হোক, তারপর তুমি প্রসাদ দেওয়ার কথা ভাববে, তার আগে নয়। ঠিক আছে, বলুন বলুন আপনারা কি জানতে চান? আপনার মেয়ে গৌরী আমাদের বাড়ির পুত্রবধূ, কিন্তু আমরা তো ওর সম্পর্কে কিছুই জানি না। তাই আজ আপনি আমাদের ওর সম্পর্কে সমস্ত কিছু বলবেন। দেখো না বাবা, এরা কেমন কথা বলছে। আমার সম্পর্কে আবার নতুন করে জানার কি আছে? এরা তো সবই জানেন। তোমাকে, মাকে, দাদুকে, ভাই বোনকে সবাইকে তো বিয়েতে দেখেছে, তবু জিজ্ঞেস করছে। শুধুমাত্র আমি আমার জন্মদিন জানি না বলে আমাকে নাকি সন্দেহ করছে। ও বাবা, বাবা বলে দাও না গো, আমার কবে জন্মদিন বলে দাও তুমি। ঠিক বুঝেছিলাম, একটা কোনো বড় গোলমাল হয়েছে। না না না, মুখের কথাতে তো আর কাজ হবে না, প্রমাণ চাই। জন্মের প্রমাণ নিশ্চয়ই নিয়ে এসেছেন। দেখুন, আমরা তো গ্রামের মানুষ, তো গ্রামে সব বার্থ সার্টিফিকেট এসব কিছু হয় না, তবে একটা কুষ্টি আছে।